গুড ইভিনিং। সন্ধেবেলা অন্ধকারে এইভাবে আজকে এখন এখান থেকে ব্লগিং স্টার্ট করলাম। মানে কত কি বড় ব্লগ করতে পারবো আমি জানি না, সব মিলিয়ে একটা ভিডিও করে নেবো বলে মানে মনস্থির করেছি, কিন্তু আমি তো করতে পারবো না। আমার মেয়েকে বলেছি একটু একটু করে ভিডিও নিয়ে রাখবে। এখন বেরোচ্ছি আমি অ্যাপোলোর পার্কিং থেকে। অ্যাকচুয়ালি আমাকে ডেট দিয়ে দিয়েছে, আজকে রাতেই অ্যাডমিট করতে হবে। অ্যাকচুয়ালি অনেকটা টাইমও হয়ে গেছে, তো পরে আমি ডিটেলসে সব ভালোভাবে বলবো। এখন এটাই বলছি যে আমার 39 উইকস অলরেডি রানিং, মানে 40 উইকস কমপ্লিট হতে যাবে। কিন্তু আমার পেন সেরকমভাবে যে বিশাল পেন আসা সেই জিনিসটাই আমার আসছে না। এমনি ব্যথা হচ্ছে, সব হচ্ছে, কিন্তু ওই পেনটা আসছে না। তো সেই জন্য ডক্টর বলছে যে আর বেশি রিস্ক নিয়ে লাভ নেই। অনেকদিন ওয়েটও করলে কি আর করবো। তো বাবার এত বাম্পার দিয়েছে কেন কি জানি, প্রচুর বাম্পার এখানটা থেকে বেরোনোর সময়। তো সেই জন্য পেখম তো খুব হ্যাপি, আমি খুব খুশি। কাল সকালে হয়তো ওটি হবে, কাল সকালে হবে না, মানে একটু বেলা করে হবে। তো সেই মতো তো এখন বললো ডিনার করে এসে তারপর একটু মানে বেশি রাত করেই অ্যাডমিট হয়ে যেতে। তো এখন এই যে বেরোচ্ছি, এই হচ্ছে হসপিটাল এখন নবী মুম্বাইয়ের অ্যাপোলো। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ডিনার করে তারপর অ্যাডমিটের কিছু যা যা প্রসেস আছে ইন্স্যুরেন্স এগুলো সব নীল এখন করে নিল, একটু লেট হলো। তো ফাইনালি কাল বেবি আসবে, তো সেটা একটা আনন্দও আছে। আর আমার একটু দুঃখও হচ্ছে যে আমি চেয়েছিলাম যে সেকেন্ড ডেটা নর্মাল হয়ে যাক, বাট হলো না। তো আর কি করা যাবে, কিছু করার নেই। আমি এত খুশি, ও খুব খুশি। মেইন প্রবলেম হচ্ছে স্কার যেটা হয়ে আছে প্রথম ডেলিভারি থেকে, হ্যাঁ সেটার উপর ডাক্তার একটুখানি বেশি জোর দিচ্ছে। হ্যাঁ ডাক্তার বলছে মানে যেহেতু বেবির ওজনটা বেড়ে গেছে বলে, বেবির ওজনটা মানে এটা যদি অ্যাকচুয়ালি 38 উইকস আর 39 উইকস এরকম ঠিক মাঝামাঝি আমার পেন হয়ে যদি বেবি ডেলিভারি হয়ে যেত না, তাহলে জিনিসটা সেফ ছিল। আর যেহেতু এখন বেবির ওজন 3 কিলোর ওপর হয়ে যাচ্ছে, এবার আমি যদি আরও ওয়েট করি তাহলে আরও বেশি হয়ে যাবে। তো সেই জন্য ডক্টর চাননি। তো ঠিক আছে, তো ডক্টর বলছে যে দেখে নাও কি করতে চাইছো বলো। তো আমি এবার কি বলবো বলুন। তো ঠিক আছে চলো কালকে, আলটিমেট পেন হবে কি হবে না তার কোনো তো গ্যারেন্টি নেই। আর 5 দিন থেকে কি হবে ডেট পর্যন্ত, মানে ডেট আর বেশি দিন নেই আমার হাতে কোনো 5 দিন। তো ঠিক আছে চলুন আমি বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, তারপর অ্যাডমিট হই। ঘরে এসে ড্রেস ছেড়ে জাস্ট খাবার দাবারগুলো গরম করলাম। আজকে হয়েছিল পালং শাকের ঘন্ট, আজকের খাবার। এটা ডিমের ঝোল, কালকের একটু আলু পোস্ত আছে ওটাও গরম করেছি। আর এখানে আছে ওল ভাতে, সকালে আমরা খেয়েছি, এটা নীলের জন্য রেখে দিয়েছি। তো ভাত খাবো, খেয়ে দিয়ে যাই। মানে হয় না মেন্টাল প্রিপেয়ার্ড নই যে আজকেই এরকম হবে, সে মানে সেই হঠাৎ করে নিউজ হয় না ওরকম টাইপেরই হয়ে গেল। তো কি করা যাবে, যখন যার আশা আছে সে সেরকম ভাবেই আসবে। তো এই খেয়ে খাওয়া দাওয়া করে নি, ডিনারের এই আজকে মেনু শেয়ার করলাম। হ্যাঁ, তো খুব কষ্টও পাচ্ছিলাম কদিন ধরে। আপনারা আমার এই ভয়েসের এই কথাবার্তাটা শুনে বুঝতে পারবেন। ঠোঁটগুলো দেখছেন, লিপসগুলো ভীষণ কালো হয়ে গেছে আমার, যতই জল খাই না কেন। তো ঠিক আছে চলুন, আশীর্বাদ করুন যেন সবকিছু ভালো ভালোই হয়। আমরা চললাম, লিফট নেমে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, যে ব্যাগপত্র পোটলা পোটলি গুছিয়ে ফাইনালি যাচ্ছি আমরা হসপিটালে। এখন বাজছে 10:30 বাজে না গো, 10:30 বেজে গেছে। বলেছে লেট নাইট 10:30টার মধ্যে বলেছিল, এই আরামসে পৌঁছে যাবো। 12 ঘন্টা পর এখন টাইম আছে। আমাকে প্রথমে লেবার রুমে নিয়ে এসছে চেক করার জন্য, আর পাশে এখানে বেড খালি ছিল, সেখানে পেখম গিয়ে শুয়ে পড়েছে। লেবার রুম থেকে এখন রুমে শিফট করে দিল। তো পেখমকে বলেছি যে একটু রুমটার ভিডিও করে দেখিয়ে দে তুই। ওর খুব শখ যে আমরা রুম পেয়েছি, আমি দেখাবো। দেখা ওর যা ইচ্ছা হচ্ছে। এই ভিডিওটাতে মানে বেশিরভাগ ভিডিওই জানবেন আমার মেয়ে করেছে। Look at me sometimes like all you want
গুড মর্নিং বন্ধুরা, আমি নিজেই একটু বিরুনি করে নিলাম। স্নান হয়ে গেছে, এখানে হালকা জল দিয়েছি, আর ওরা একটা সলিউশন দিয়েছিল সেটা দিয়ে স্নান করতে বলেছিল। তো ফ্রেশ হয়ে গেলাম, ওটি গাউন পরে নিয়েছি। এবার একে একে তো সব আসবেই, অ্যানাস্থেটিস্ট সবাই, এবার একে একে এবার পুচকু আসার পালা। শুধু আমাদের যেন মনে হচ্ছে তর্স হয়েছে না, আজকের দিনটা যেন কাটতে চাইছে না, মানে এক একটা টাইম যেন কাটতে চাইছে না এমন মনে হচ্ছে। তো ওই পেখমকে বলছি যে তুইও যা, স্নান টান করে নে, রেডি হয়ে থাক, কারণ এরপর দৌড়তে হবে এদিক ওদিক। মানে ও যদি রুমে থাকবে, নীল আমার সাথে যাবে, তো কোনো প্রবলেম নেই। ওকে বললাম যা গিয়ে ব্রেকফাস্ট করে আয় বাবার সাথে নিচে গিয়ে। আমার তো বস কিচ্ছু খেতে বারণ করেছে, গলা ফলা শুকিয়ে যাচ্ছে। এমনিতেও তো জল খেলেও আমার ঠোঁটটা তো লিপসটা তো ব্ল্যাক হয়েই গেছে বহুদিন ধরে। ঠিক আছে, তো চলুন, যেমন হবে, আমি যেটুকু হবে সেটুকু আপডেট দেবো। অ্যাকচুয়ালি এখানে খুব একটা ভিডিও করা বা এসব করা অ্যালাউ নেই, তো ওই জন্য যতটুকু পারছি নিজের মতো করে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। इधर भी वेट कर सकते हैं तो इधर भी वेट कर सकते हैं। वहाँ पे बेबी होने के बाद वैसे भी आपको दिखाने के लिए उधर बुलाते हैं। हाथ अंदर ले लीजिए ना सॉरी বেবিকে নিয়ে এসেছি, তো আমার অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10 ঘন্টা মতো। তো সেই জন্য আমাকে এই পাতলা খিচুড়ি, আর এটা একটা বোধহয় বিনসের সবজি, একটা পাতলা ডাল দিয়েছে, এইসব কি শাকপত্র দিয়ে, আর একটা এটা রাজমা না সেই রাজমা টাইপের দেখতে হয়, একটু লাইট কালারের কিছু খেতে দিয়েছে ডিনারে। আর এর আগে লিকুইড চলছিল, ডাবের জল এসব দিয়েছিল, করেছি, খেয়েছি। আর ওইখানে পেখম ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। বলো ভাই খুব যাই ঘুরে বলে পেখম আমার। পেখম তো যখন থেকে হয়েছে তখন থেকে চিপকে আছে ওকে। তো পেখম তো যখন থেকে হয়েছে তখন থেকে চিপকে বসে আছে। হ্যাঁ, মাঝে একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে আবার বলছে আমাকে কোলে দাও, আমি ঘুম পাড়াচ্ছি। ওকে খুব রেসপন্ড করে, আমার কোলে এলে শান্ত হয়ে যায়, কাঁদলে ওর কাছে এলে শান্ত হয়ে যায় কাঁদলে। তো আজকে বেশি কিছু আপডেট দিতে পারছি না, বুঝতেই পারছেন তো, আজকে ওটি হয়েছে, তো শরীরটা খুব খারাপ। আমাকে বলেছে জাস্ট 5 মিনিট পরে উঠে বসে একটুখানি খেয়ে নিয়ে আবার শুয়ে যেতে, বালিশ ফালিশ কিচ্ছু নিই না আমি। কাল সকালে আপনাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? সেকেন্ড ডে আজকে। তো আজকে ডিনারের সময় আপনাদের সাথে দেখা করছি। সকাল থেকে মানে অনেক ডাক্তার এখানে এসেছে, মানে আমি ভিডিও করার সুযোগ পাইনি। তো আর প্রচণ্ড সকাল থেকে আমি টায়ার্ডও ছিলাম। আজকে দাঁড় করিয়েছে তো আমাকে ফিজিওথেরাপিস্ট এসে, তো তারপর থেকে পেটে ক্র্যাম্পিং এগুলো সব চালু হয়ে গেছে। এই এখনো একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। ওইখানে কুচকুটি নিয়ে ওর বাবা দাঁড়িয়ে আছে, আর এখানে দিয়েছে একটা বড় কি ম্যাটারনিটি থালি। এটা তো ছাস মনে হচ্ছে, রস্সি। হ্যাঁ, এটা আমি সকালে খেয়েছিলাম। আমাকে মনে হয় ছাসই দিয়েছে, চিনি দিয়েছে, জানি না, দেখি বড় মতো থালি দিয়েছে একটা। আচ্ছা, এটাতে কিছু 2 রকম তরকারি দিয়েছে। এটা ডাল ফাল দিয়ে, ওই ডাল মাখানি, হ্যাঁ মানে ডাল মাখানি নয়, কালো মসুর এসব দিয়ে কিছু একটা ডাল। এটা একটা কোনো সবজি আছে, আর এটা একটা পাতলা ভেজিটেবল স্যুপ টাইপের, মানে ডালের জল দিয়ে স্যুপ টাইপের বানিয়েছে। আর 2টো খিচুড়ি দিয়েছে, আর ওয়াটারমেলন ফ্রুটস দিয়েছে। এই রাত্রিবেলা ফ্রুটস খাবো না ডিনারে। আর এটা মনে হয় রায়তা বা ওরকম দিয়েছে। হ্যাঁ, তো এটা একটা দিয়েছে আমাকে খেতে। এখন আমি খাবো, দেখি। একটু শুয়েছিলাম, এই ফ্রেশ হয়ে আসি, ও নীলি আমাকে ধরে নিয়ে যাচ্ছে। আর পুচকেটার একটু ফিভারও এসেছিল, তো সেই জন্য একটু আমরা মানে সকাল থেকে টেনসড হয়ে পড়েছিলাম যে কি হলো রে বাবা, হঠাৎ করে জ্বর কেন এলো। তো বললো যে এটা কোনো ব্যাপার না, ওটা যত এতে এসছে, কারণ এসি চলছিল তো তার জন্য হয়তো এসে গেছে।
সিস্টার এসে এসি রুমটা বললো খুব গরম আছে, তো এসিটা একটু বাড়িয়ে দিয়ে গেল। এবার তার জন্য বললো নাকি সকাল 6টার সময় ওকে স্পঞ্জ করিয়েছে গা, তো তখন তারপর থেকেই হয়েছে অ্যাকচুয়ালি, তো সেটার জন্য ঠান্ডা লেগে যেতে পারে সেই। তো আজকে ডিনারটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর বাকি এখন ডিসচার্জ দেখি কাল কি বলে ডক্টর, তারপর বাকি কালকে থেকে আপনাদের সঙ্গে আবার কিছু জিনিস শেয়ার করবো।